ঈদ এলো, বৃষ্টি এলো, খুশির দ্বার মুক্ত হলো। ঈদের এখন নতুন রূপ, মুক্ত হলো অপরূপ। তুমি আমার আপনজন, তাই তোমায় জানাই নিমন্ত্রণ। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে আসলাম। আর এটা ছিল ঈদের তৃতীয় দিন, যেদিন আমরা ঈদের ধকলগুলো কাজগুলো শেষ করে দেন একটু আনন্দ ফুর্তি করার জন্য বের হয়ে পড়েছিলাম। আর এই তো দেখেন আমাদের বাচ্চাগুলো কি খুশি। তারপরে আমরা ভাবলাম সেদিন একটু মেট্রো রেল দিয়ে কোথায় যাওয়া হোক, তারপরে যেই বলা সেই কাজ, সবাই মিলে একসাথে বের হয়ে পড়লাম। সবাই বলতে আমি বের হয়েছি আমার হাজব্যান্ডের সাথে, আর প্লাস আমার ছোট আন্টি, আমার ওনার হাজব্যান্ডকে নিয়ে বাচ্চাকে নিয়ে বের হয়েছে। আর অনেকটা রিল্যাক্স মুড লাগছিল, 2টা দিন বাসায় ছিলাম, কাজ টাজ করে অনেকটা ক্লান্ত ছিলাম, প্লাস অনেক বোরিং হয়ে গিয়েছিলাম। তারপরে আমরা একসাথে বের হয়ে পড়েছিলাম আর মেট্রো রেলে ওঠার জন্য। ফার্স্টেই মেট্রো রেলে উঠে টিকিট কেটে নেওয়ার পরে দেন আমরা একটা রং দিক উঠে গিয়েছিলাম। এই পাশটা দিয়ে আসলে মনে হয় মতিঝিল বা অন্য কোথাও যাওয়া হয়। আর আমরা যেহেতু যাব উত্তরার সাইড, মানে উত্তরা যাব না, আমরা যাব বিজয় সরণি, বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম। আর এই তো দেখুন আমার আন্টি আর আমি যখন নামছিলাম তখন নেওয়া ক্যাপচারগুলো, মানে আমাদের দুইজনের লুক। যাই হোক, আমি আমার হাজব্যান্ডকে বললাম একটু ভিডিও করে দাও। দেন রাইড যে ইয়াটা ছিল ওখানে উঠে গেলাম। এখন উঠে যাওয়ার পরে ওই তো দেখেন আমার হাজব্যান্ড কি রিল্যাক্সভাবে মানে হাঁটাচলা করছে। আসলে মানে মেট্রো রেল পথটা সেদিন ছিল বৃহস্পতিবার, যেহেতু ঈদের 3 দিন, সেদিন অনেকটাই খালি ছিল। তেমন একটা মানে বৃহস্পতিবার না, সরি বুধবার ছিল মনে হয়। আর সেদিন অনেকটাই খালি খালি ছিল, সবাই মিলে মানে ভালোই লাগছিল, অনেকটা রিল্যাক্স ফিল হচ্ছিল, অনেকদিন পর বের হয়েছি। আর ওয়েদারটাও খুবই সুন্দর ছিল, হালকা হালকা রোদ, খুব বেশি একটা রোদ নেই, আবার বৃষ্টি নেই, খুব গরম নেই, খুব সুন্দর একটা মুহূর্ত ছিল। দেন আমরা সবাই মিলে এই যে অপেক্ষা করছিলাম আমাদের ট্রেন আসার। দেন ফাইনালি আমাদের ট্রেন, এই ট্রেনটার পরের ট্রেনটা আমাদের জন্য হবে, কারণ আমাদের একজন ওয়াশরুমে গিয়েছে, তার জন্য আমরা ওয়েট করছিলাম। তারপরে সে আসার পরে এই তো দেখেন আমাদের ট্রেন এসে পড়েছে যেহেতু। আর এখনই আমরা সবাই একসাথে ঢুকে পড়ব। দেখতে পাচ্ছি ট্রেনের ভিতরে তেমন একটা সিট খালি নেই, আর ভিতরে সবগুলোই ভরা ছিল, দাঁড়িয়ে যেহেতু যেতে হবে। আর আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে বাবুর হাতটা ভালো করে ধরো, আঙ্কেলকে বলছিলাম যে আমার ভাই যে সাফিন পিচিটা, ওর হাতটা যত ভালো করে ধরে। সবাই একসাথে উঠে পড়লাম। আর সাথে কিন্তু আমার আঙ্কেলের 2টা বন্ধু ছিল, আর ওনাদের ওয়াইফও ছিল, একজনের বেবিও ছিল। যাই হোক, সবাই মিলে অনেক এক্সাইটেড ছিলাম। আর আমার কিন্তু এটা ফার্স্ট ফল ছিল যে আমি ট্রেনে উঠেছি ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম। অ্যান্ড আমি ট্রেনে ওঠার পর একটু ভিডিও করছিলাম, সবাইকে বলছিলাম দেখো আমি ক্যাপচার করছি, একটু তাকাও। সবার সাথে দুষ্টামিও করছিলাম, খুব আনন্দ ভরা মুহূর্ত। আর আপন মানুষদের সাথে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে। তারপর দেখলাম বাইরে খুবই সুন্দর একটা ওয়েদার ছিল। আর যখন একটু আগানোর পরে এখানে দেখতে পাচ্ছি গাছগাছালো। তারপরে ঢাকা ইউনিভার্সিটি পার করার পরে অনেক একটার পর একটা স্টেশন আসছিলো। আর আমরা কিন্তু 2টা স্টেশন পরে নেমে যাব, এটার জন্য খুব দ্রুত নেমে যাই, বেশি একটা তেমন ভিডিও করতে পারিনি। যাই হোক, এই তো আমাকেও সবাই একটু ভিডিও করে দিচ্ছিলো। দেন বাইরের ওয়েদারটা খুবই সুন্দর লাগছিল। আর আমরা প্ল্যানিং করছিলাম যে মানে কতক্ষণ কিভাবে কাটিয়ে আবার ফিরবো। যাই হোক, আর ট্রেনে কিন্তু একটু একটু মাথায় ঘোরায় দাঁড়ানোর ক্ষেত্রে, যেহেতু দাঁড়িয়েছিলাম, যখন স্টেশন থেকে আবার স্টার্ট করে তখন অনেকটা মাথা ঘোরায়। তাই আমি আমার হাজব্যান্ডের সাথে মানে ওনাকে বলছিলাম আমাকে ধরে দাঁড়াও। দেন এই তো বাবুকে নিয়ে ওর বাবা নামছে, এটা ট্রেন থেকে নেমে যাওয়ার পর এখন আমরা ট্রেন থেকে নেমেছি, যেহেতু ট্রেনের টিকিটটা আবার এখানে কাউন্টারে জমা করে বের হয়ে এই তো দেখুন বাইরের ওয়েদারটা চরম ছিল। দেন আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য রওনা দিলাম। সামনে থেকে ভেবেছিলাম রিক্সা নেব, কিন্তু এইখানটাতে তেমন একটা রিক্সা পাওয়া যায়নি। এই তো দেখুন কি সুন্দর একটা এরোপ্লেন বানানো, মানে বাবু দেখছিল এরোপ্লেনটা দেখে, সে খুবই হ্যাপি, কারণ তার এরোপ্লেন, তারপর ট্রাক, বাস, গাড়ি এগুলো খুবই পছন্দ। আর এখন তো আবার মেট্রো রেলে উঠছে, যেহেতু মেট্রো রেল 2 দিন উঠে, সে অনেকটাই হ্যাপি।
দেন এই তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। এটা ছিল আমাদের বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম। আর এখানে কিন্তু প্রথমে বাইরেও খুব সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে, যেগুলো আমি সব কিছু ভালো করে ক্যাপচার করতে পারিনি। খুব অল্পতে চেষ্টা করব আপনাদের সব কিছু দেখিয়ে অল্পতে এই ভিডিওটা শেষ করতে। দেখুন এখানে আমিও একটু হাঁটাচলা করছিলাম, তারপরে সবাই মিলে একটু সেলফি ভিডিও সব কিছু করে নিয়েছিলাম। ওইখানটাতে বাচ্চারা কিন্তু অনেকটা এক্সাইটেড, তারা খেলাধুলা করছে। আর আমার হাজব্যান্ড তাদেরকে দুজনকে একত্রে ধরে রেখেছে। আর আমার আঙ্কেল কিন্তু আমাদের জন্য টিকিট কেটে নিয়ে আসছে অলরেডি। উনি বলছে টিকিট নিয়ে আসছি, যার যার টিকিট হাতে নাও, তারপরে ভিতরে যেয়ে বাকিটা ছবি টবি তুললো। এখন আর ছবি তুলতে হবে না। তারপরে এই তো আমরা চলে গেলাম সবাই একত্রে। বললাম আচ্ছা ঠিক আছে আমরা ভিতরে চলে যাই। এইখানটাতে দেখতেই পাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটা মানে উদ্বোধন করেছেন, সেরকম একটা কিছু এখানে দেওয়া, স্ট্যাটাস দেওয়া, গ্লাস করা ছিল, মানে ফ্রেম করা ছিল। যাই হোক, তারপরে এই তো ভিতরে চলে গেলাম। ভিতরে যে আমরা সবাই ফার্স্টে ভাবলাম যে প্রথমে ওপরের 5 তলায় চলে যাব নাকি নিচে আন্ডারগ্রাউন্ডে 3 তলা করা আছে সেই 3 তলায় যাব। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবার পরে তারপরে সব কিছু চারিপাশে দেখার পরে আমরা ডিসাইড করলাম ফার্স্ট আমরা নিচে 3 তলা ঘুরে আসবো আন্ডারগ্রাউন্ডে, সেখানে কি কি আছে এই সব কিছু মিলিয়ে। তারপরে এই তো বাবুদের দুষ্টামি আর আমাদের হাসাহাসি, খুনসুটি, কথাবার্তা, এগুলো নিয়ে দিনটা খুব ভালো কেটেছিল। তারপরে এখান থেকে অনেক মানুষই এসেছিল সেদিন, যেহেতু ঈদের 3 দিনের দিন ছিল। আশেপাশে অনেক আপুরা ভাইয়েরা ছিল। খুব বেশি একটা ভিডিও করিনি, কারণ অনেকেই ক্যামেরার সামনে আসতে চায় না। তারপরে এতে দেখুন মিলিটারিদের যে মূর্তিগুলো থাকে সেগুলোকে সুন্দর করে মানে সাজানো রয়েছে। ওনারা অনেক ভালোভাবে ডেকোরেট করে রেখেছে জায়গাটাকে। আর ভিতরটা কিন্তু অনেক সুন্দর, আসলেও খুব সুন্দর ছিল। তারপরে এই তো দেখেন আমরা প্রথম যে আন্ডারগ্রাউন্ডে প্রথম তলায় নামার পরে সেখানে লাইটিং করা ছিল খুবই সুন্দর করে সমুদ্র, তারপরে কিছু পানির ভিতরে মাছের যে ভিউগুলো সেগুলো দেওয়া ছিল খুবই সুন্দর। এগুলো দিয়ে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা যা আছে সবাই খুবই হ্যাপি, মানে এমন ভিউ ছিল বাচ্চাদের মন প্রফুল্ল হয়ে যাচ্ছিল এরকম কিছু। তো বাচ্চাকে কিছুক্ষণ রেখে আমার ছেলেকে আর কি, আমার ছেলের নাম আজান, সচরাচর আমি আপনাদের সাথে বাবুই বলে থাকি, যাই হোক ওর নাম আজান। আজানকে একটু দিলাম যে খেলাধুলা করো, অনেক মানুষ ছবি তুলছে ভিডিও করছে। এখানে কিছু ডলফিন মাছ যাচ্ছে কি সুন্দর। যাই হোক দেখতে, ডলফিন না এটা সম্ভবত তিমি মাছ, হাঙর। আর এইখানটাতে কিছু, এটা ছিল সেকেন্ড যে আন্ডারগ্রাউন্ড সেকেন্ড তলা। এখানে কিছু সুন্দর সুন্দর বোট, তারপরে এরোপ্লেন, তারপরে যে ধরনের যত কিছু আছে এই টাইপের জিনিসপত্রগুলো। দেন যুদ্ধের সময় অনেক মিসাইল টিসাইল অনেক কিছুই থাকে, সেগুলো সব কিছু অনেক সুন্দরভাবে গভীরভাবে মানে বানানো, কি সুন্দর সুন্দর করে ডেকোরেট করা। দেন এইখানে একটা ঝর্ণা ছিল, সেই ঝর্ণাটা কিছুক্ষণ দেখলাম। দেখার পরে এই পাশটাতে দেখুন পানির ভিতরে মানুষ যেভাবে আর কি অক্সিজেন নিয়ে প্রবেশ করে সেভাবে একটা মানুষ দেওয়া আছে যে সাঁতার কাটানো অবস্থায়। তারপরে এইটা ছিল একটা পানির ভিতরে থাকে ট্যাঙ্ক, যে সম্ভবত আমার মনে হচ্ছে সে ট্যাঙ্ক ছিল মেবি। এটার ভিতরে আমরা সিরিয়ালে যাচ্ছি দেখার জন্য, কিন্তু এর ভিতরে 2-4টা রোবট ছিল। আমি ভাবছিলাম ফার্স্টে সেইগুলো হয়তো বা রিয়েল, কিন্তু না, সেগুলো রিয়েল না, সেগুলো সব রোবট ছিল মূর্তি বানানো। যাই হোক দেখতে ভালোই লাগছিল। ভিতরে সব কিছুতে লেখা ছিল প্রবেশ নিষেধ বা হাত ধোয়া নিষেধ। দেন কিছুক্ষণ পরে দেখতে পেলাম ভিডিও করা নিষেধ, তাই আর ভিডিও করতে পারলাম না। দেন বাবুকে নিয়ে আবার পাশেই গেলাম। এখানটাতেও কিছু কিছু আর কি এরকম, এই তো দেখেন একটা বড় জাহাজ, বিশাল জাহাজের একটা ইয়ে দেওয়া। যাই হোক এরকম করেই পুরো মিলিটারি ইয়েটা সাজানো ছিল। দেন 3 তলা থেকে আমরা যখন নামি, মানে 3 তলা পুরো সব কিছু ঘুরে দেখি, খুবই ভালো লেগেছিল। কিন্তু ওইখান থেকে যখন নামি উপরে যাই আর কি, ফার্স্ট ফ্লোরে যাই,
আমাদের হাত পা এত প্রচণ্ড ব্যথা ছিল, মানে সব কিছু তো আমি ক্যাপচার করতে পারিনি, আপনাদের সাথে শেয়ার করার জন্য বলেছিলাম। সব কিছু শেয়ার করা পসিবল না, কারণ এত বড়, মানে ওটা ভিজিট করতে করতে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। যাই হোক, যতটুকু সম্ভবত পেয়েছি 3 তলা পর্যন্ত। দেন ফার্স্ট ফ্লোরে গিয়ে আমার আর ইচ্ছে করলো না ওপরে যেতে। তারপরে এইখানটাতে, এটা কিন্তু নিচেই ছিল, এই যে লুকটা, মানে ভিউটা অনেকই সুন্দর, মনে হচ্ছে পুরো জাহাজের ভিতরে আছি আমরা। বাইরের দিকটা মানে প্রচণ্ড রকমের গোলাগুলি, তারপরে বাতাস, তুফান, আরও কিছু জাহাজ চলছে, এরকম একটা অবস্থা, মানে এরকম কিছু। দেন বেরিয়ে পড়লাম যে আমি আর উপরে যাব না, আমার আঙ্কেল, হাজব্যান্ড। তারপরে বলা যায় যে 1:30 বাজে খাওয়া দাওয়া করার পর ক্ষুধাও লেগেছে, এই সময়টা ছিল প্রায় 5টা। তো বললাম যে বাইরে যাব, কিছু খাওয়া দাওয়া করবো। আর তারপরে দেখলাম যে এইখানে তেমন একটা রেস্টুরেন্ট মনে হয় আশেপাশে একটু দূরত্বে, বাচ্চাদের নিয়ে হাঁটা চলা করা যাবে না, যেহেতু আমরা আবার এখানে আরেকটা যে হল আছে সেখানে যাব। তো বেরিয়ে একটু খাওয়া দাওয়া করেছিলাম, একটু ভিডিও করলাম, ফুচকা খেলাম। দেন ফুচকা বাইরে যে হাবি, মানে সব মামারা যেগুলো খাবার টাবার নিয়ে বসে সেগুলো খেতে পেরেছি। তো একটু খাওয়া দাওয়া করে তারপরে এই তো দেখুন আবার ঘুরছি এখানে ভিতরেই। এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা নাকি পানির ভিতরে থাকে। আর তখন যে ট্যাঙ্কটার ভিতরে আমরা ঢুকেছি তখন নাকি এটার ভিতর সাইডটা আর কি ভিতরে দেওয়া ছিল। পর আমরা আরেকটা হলে ঢুকে 6D মুভি দেখলাম। 6D মুভি অনেক মানে ভয় পেয়েছি একটু একটু, যাই হোক বাচ্চারাও অনেক এনজয় করেছে। দেন একটা পার্কে বসলাম, পার্কে বসে একটু সময় কাটালাম। আজকের জন্য এই পর্যন্তই। এই তো আমাদের ভালোবাসা দেখি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ।